প্রিয় ভাইয়েরা, আপনারা টাইটেলে দেখেছেন মসজিদ ভিত্তিক আদর্শ গ্রাম গঠনের প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ। বাংলাদেশে অনেক জায়গায় বড় টেক্সটাইল মিল আছে, মানুষজন পরিচয় দেয় আমার বাড়ি অমুক গার্মেন্টসের পাশে, অমুক টেক্সটাইল মিলের পাশে। ইউনিভার্সিটির পারে বাড়ি হলে বলে আমার বাড়ি ইউনিভার্সিটির পাশে। কোনো এককালে মন্ত্রী ছিল, তার পরিচয় দেয় আমার বাড়ি মন্ত্রীর পাশে। আমরা চেষ্টা করছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এমন একটা মসজিদ কমপ্লেক্স হবে যেই মসজিদ দিয়ে গ্রামবাসী পরিচয় দিবে, ওই গ্রামের পরিচয় হবে একটা আদর্শ মসজিদের পাশে আমাদের বাড়ি। আমরা আদর্শ একটা গ্রাম, ওই গ্রামটা মসজিদকে কেন্দ্র করে গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা 5 ধরনের কার্যক্রম ক্ষুদ্র পরিসরেও আমরা শুরু করেছি। এর 1 নম্বর, আমাদের এলাকার যত আশপাশের মসজিদ আছে ছোট বড়, সেইগুলোতে আমরা মক্তব কার্যক্রম চালু করেছি। আমরা মক্তবের ক্ষেত্রে একটা চমৎকার আইডিয়া নিয়েছি, সেটি হচ্ছে আমাদের ক্লাসের নাম হেরার জ্যোতি কোরআন ক্লাস। একটা মক্তবে 25 জন নিম্নে, উপরে 40 জন থাকবে। ওই ছেলেরা ওই এলাকায় যখন তাদের সময় সে অনুযায়ী মক্তব হবে, ফজরের পরে হবে, প্রি স্কুল হবে, আফটার স্কুল হবে, বুড়া মানুষদের মক্তব হবে, মহিলাদের মক্তব হবে, এশার পরে মক্তব হবে। কিন্তু 25 জনের উপরে ছাত্র হতে হবে, 40 জনের নিচে। ওই ওস্তাদদেরকে 3 দফায় বেতন দেওয়া হবে। বেতনের স্ট্যান্ডার্ড শুরু হবে 3500, 4000, 4500। 90 দিনের প্রজেক্ট। এই 90 দিনে ওই ছেলেগুলাকে তারা কোরআন শিখাবেন, নামাজ শিখাবেন, তাদেরকে একটা দিনিয়াতের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে 1 মাস ওই ওস্তাদ তাদের নিগরানি করবেন, তাদের কোরআনটা বিশুদ্ধ হচ্ছে কিনা পড়াবেন। যারা মক্তবে আসবে 100% তাদেরকে কোনো না কোনো নাস্তা গ্রহণ করতে হবে, বিস্কুট হোক, সিঙ্গারা হোক, চকলেট হোক, চিপস হোক, আপনাকে খাইতে হবে আপনি যদি মক্তবে আসেন। এইভাবে 90 দিনের প্যাকেজ বানায়া আমরা এই গ্রামগুলাকে কোরআন নিরক্ষরতা মুক্ত, নামাজের কায়দা কানুন যুক্ত, প্রাইমারিলি ইসলামের দিন যুক্ত, এইটা আমাদের 1 নম্বর। আলহামদুলিল্লাহ আমাদের 11টা মক্তবের কার্যক্রম এইভাবে চলমান। 2 নম্বর আমাদের প্রজেক্ট, আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলগুলিতে আলু লাগানোর মৌসুম আসে, ইরি লাগানোর মৌসুম আসে। আমাদের কৃষক ভাইয়েরা মাত্র 5000 টাকা লাগে, মাত্র 10,000 টাকা লাগে একটু সার কিনবে, একটু বীজ কিনবে। কিন্তু ওই সময় তারা ক্ষুদ্র ঋণ নেয় সুদে। ওই সুদের ঋণ থেকে বের করার জন্য আমরা কর্জে হাসানা প্রজেক্ট চালু করেছি। আমাদের মাত্র 20,000 টাকা থেকে শুরু করে এইটা আলহামদুলিল্লাহ 6 লক্ষাধিক টাকায় রূপান্তর হয়েছে। এবং আমরা আপনাদের কাছে জানাতে চাই, গ্রামের মানুষ অনেক বিশ্বাসী মানুষ, আস্থার মানুষ। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 98% মানুষ যারা ঋণ গ্রহণ করেছে তারা আমাদের ঋণ ব্যাক করেছে, কেউ আমাদেরকে ফাঁকি দেয় নাই আলহামদুলিল্লাহ। এই মানুষগুলা সুদ মুক্ত হয়ে যাবে সাধ্যের মধ্যে। এই মানুষগুলাকে 10,000, 15,000 টাকা যদি ঋণ দিতে পারি। 3 নম্বর, প্রত্যেক গ্রামেই এমন কতকগুলো অনাথ দুর্বল পরিবার আছে, শিশু আছে, যাদের বাচ্চা কাচ্চার বয়স 10 বছর 9 বছর। আদমদিঘিতে নিয়ে যায় চায়ের দোকানে লাগায় দেয়, কাঠের মিলের মধ্যে নিয়ে যায় কাজ করতে লাগায় দেয়, ছোট্ট একটুখানি কোনো একটা দোকানের মধ্যে লাগায় দেয়, দুপুরবেলা খাবার দেয়, মাস শেষে মাত্র 2000 টাকা দেয়। কিন্তু তার কাছে 2000 টাকা অনেক, এই বাচ্চাগুলোকে পড়ায় না। আমরা এখন পর্যন্ত জাকাতের হকদার, এরকম জাকাতের প্রজেক্ট নিয়ে 17 থেকে 18টা শিশুকে তাদের বাপকেও একটা টাকা দেই, আর তাদেরকেও আমরা তাদের পড়ালেখার খরচ দেই। এরকম করে করে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত মাদ্রাসায়, স্কুলে, আলিয়ায়, কওমিতে, হেফজখানায় আমাদের ছেলেরা পড়ালেখা করতেছে আপনাদের অনুদানে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের টার্গেট। শিক্ষিত গ্রাম তৈরি করতে হবে, মূর্খ থাকবে না গ্রামের মধ্যে, কেউ এরকম অদক্ষ থাকবে না, এরা যেন বাপ মায়ের কারণে পড়ালেখাহীন হয়, এটা যেন না হয়। এটা আমাদের 3 নম্বর প্রজেক্ট। 4 নম্বর, এই মসজিদ কেন্দ্রিক আমাদের একটা প্রজেক্ট হচ্ছে মসজিদের মধ্যে জুমার দিনের বয়ান, ত্রৈমাসিক আলোচনা, প্রত্যেক মাসিক আলোচনা। এইটা আমাদের গ্রামের বিভিন্ন মসজিদে ভাগ করে করে আলোচকদেরকে নিয়ে এসে আমরা তাদেরকে তারবিয়াত শেখাই। এবং খুবই আনন্দের বিষয়, কোনো একদিন করে করে মাসের নির্ধারণ করে শেষ জুমাতে শুক্রবার দিন যে সকল মসজিদের দোতলা আছে মহিলাদের জন্য আলাদা রাস্তা করে মসজিদে উঠায়া মহিলাদেরকে তালিম, তরবিয়াত, কেমনে নামাজের মাসলা, দিনের মাসলা, হায়েজ নেফাসের মাসালা, এইগুলা শেখানো হয়। আমাদের এখানে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। গ্রামের অধিকাংশ মা বোনেরা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ।
5 নম্বর যে প্রজেক্টের কথা বলবো, তরুণদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করা। গ্রাম অঞ্চলে দেখবেন রমাদান শেষ, ঈদের দিনে শয়তান বন্দিমুক্ত হয়, এরপরে গান বাজনা, ডিস্কো ড্যান্সার, যে কোনো কাহিনী নাই অকাহিনী নাই, কোনো রকম একটা পিকনিকের নাম দিয়ে বাদ্যযন্ত্র বাজানো, হারাম মিউজিক, ছেলেরা মাদকাসক্ত হয় নানান ধরনের। এই জন্য আমরা এই ছেলেগুলাকে নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত করেছি। এর মধ্যে অন্যতম একটা ঈদ পুনর্মিলনী করা। আমরা সাঁতার খেলা, বস্তা দৌড় দেওয়া, মুরব্বী বুড়া মানুষগুলাকে জীবনে 50 বছর আগে লাস্ট দৌড় দিছিল, 2-1 বার কুকুরের ধাবার খায় দৌড়াইছে, কিন্তু এমনি দৌড়াই নাই। এই মানুষগুলাকে দৌড় প্রতিযোগিতায় আনন্দ দেওয়া, বেলুন ফাটানো খেলা, সাঁতার খেলা, তীর ধনুকের প্র্যাকটিস করা, স্লো সাইকেল রেসিং করা, যেভাবে তাদেরকে বৈধ বিনোদন দিয়ে আনন্দিত করা যায়, এইভাবে গ্রামের যুবকদেরকে সম্পৃক্ত করে একটা আদর্শ মসজিদ ভিত্তিক এই গ্রাম নির্মাণের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে তার বাৎসরিক মাহফিল। আমি আপনাদের কাছে জানতে চাই, স্বনির্বন্ধভাবে যেই কথাগুলি বললাম, এইগুলা যদি আমাদের প্রত্যেক গ্রামের মসজিদ থেকে উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের গ্রাম থেকে শুরু করে এই বাংলাদেশটা পরিবর্তিত হবে কিনা? আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন? আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন? আপনারা কি দিকে দিকে এই বার্তা দিয়ে আপনাদের গ্রামগুলোতেও ক্ষুদ্র পরিসরেও এই কার্যক্রমগুলোকে শুরু করতে চান? ইনশাআল্লাহ আমরা আছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব, সাপোর্ট করব। আপনারা যোগাযোগ করবেন, আপনাদের ছেলেদের সাথে পরামর্শ দিবে কিভাবে সংগঠন দাঁড় করাতে হবে, কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত করতে হয়। আমার খুব আফসোস ভাই, যে আমাকে দেখে আমি যে কি পরিমাণ পেরেশানির মধ্যে আছি, আমার সাথে দেখা করলেই বলে একটা কথা, বাবা কেমন আছো, আমার একটা ওয়াজ লাগবে। এছাড়া আমার সাথে আর কোনো কথা নাই। একজন বলল না, বাবা এরকম কার্যক্রম আমার গ্রামে কেমনে করব, আমার মসজিদে কেমনে করব, প্ল্যানগুলা কি বাবা? কেউ না ভাই, একমাত্র জিজ্ঞাসা করবে একটা ডেট লাগবে, আর আমি বলি আমার ডেট আগামী 1-2 বছর নাই। মুখটা কালো করে চিন্তা করবে, ভাব বেশি হয়ে গেছে, একটা ডেটের জন্য আসলাম, দিল না। এই জন্য আমার এখন গ্রামে প্রিয় মানুষ কম, অপ্রিয় মানুষ বেশি। কারণ আমার গ্রামের ফুফাতো, চাচাতো, খালাতো, মামাতো, দাদাতো, অনেক দিকের ভাই ব্রাদার আছে, তার আত্মীয়, তার বিয়াই অমুক জেলায়, বলছে আমার গ্রামের ছেলে সাইফুল্লাহ, বললে দাওয়াত লিবে না, মানে আসার পরে বলছে আমার ফাঁকা নাই, ওনার মন খারাপ। ভাই একটা মাহফিল বছরে 1 বার হয়, কিন্তু আপনি যদি রুট লেভেল থেকে কাজ করে সমাজ বিনির্মাণ না করেন, এই একদিনের মাহফিল কিন্তু আমাদের সামগ্রিক প্রভাব বিস্তার করতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি সময় সংক্ষেপ, আমি আর কয়েক মিনিট আপনাদের কাছে কথা বলবো। এখন আমি যে কথাগুলি বলবো, এটি হচ্ছে আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য। একটা মানুষের জীবনে উত্তম আখলাক যদি না থাকে, চরিত্র যদি না থাকে, তাহলে ওই মানুষ বাহিরে যতই ফাঁপড় নিয়ে ঘোরাফেরা করুক, ওই মানুষের আসলে ভেতরের পরিবর্তন হয় না। আর ভেতর থেকে পরিবর্তন না হলে আসলে প্রকৃতার্থে আমরা মানুষ হতে পারি না, ঠিক কিনা? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে 5টা দিকের কথা বলবো, যে এই 5টা দিক যদি আমরা আমার লাইফের মধ্যে নিতে পারি, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা এক একজন উত্তম আখলাকওয়ালা মানুষ হব। আপনারা যদি প্রতিশ্রুতি দেন, ইনশাআল্লাহ শুনবো। সাধ্যের মধ্যে কোরআন হাদিস অসাধ্য নয়, আল্লাহ সহজ করেছেন, আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি বলেন ইনশাআল্লাহ আমিন, তাহলে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করেন, শক্ত করে তোলেন, একটু ডানে বামে একটু নড়াচড়া দেন। এবার হাত দুটো সোজা করেন একটু, এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয় নাই, ভালো করে পরিষ্কার দেন। আশপাশে যারা আছে আমরা তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনারা মেহেরবানি করে দয়া করে মাঠের মধ্যে চলে আসেন। আপনারা সকলে হাতগুলা উঁচু করেন, ইনশাআল্লাহ করছেন সবাই? গলা পরিষ্কার হয়েছে? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। স্বেচ্ছাসেবক ছাড়া অথবা স্বেচ্ছাসেবক দায়িত্ব না থাকলে তোমরাও বসো, কেউ মাঠে দাঁড়ায় থাকতে পারবেন না, বসেন প্লিজ। আপনাদেরকে আমি ছোট ভাই হিসাবে, কারো বা ভাতিজা হিসাবে অনুরোধ করলাম, বসেন আপনারা। আর ওই যে দূরে যারা বসে আছেন, ভিতরে চলে আসেন। হাত রেডি করছেন সবাই? রাস্তায় কারা দাঁড়ায় আছে স্বেচ্ছাসেবকরা দেখো, সবাই রেডি? একটা তাকবীর দিবেন, আমি 10 মিনিটের মধ্যে 5টা পয়েন্ট শেষ করব। রেডি আছেন সবাই? আসমান জমিন মুখরিত করে এরকম তাকবীর আগে দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো সবাই?
দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।